বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, থামো না, সামনে এখনো সুযোগ আছে। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে বাংলা প্রথম পরীক্ষা শেষ হলো তোমাদের। অনেকেরই মুখে হাসি, আবার অনেকেরই মুখে চিন্তার রেখা। তোমার কি অবস্থা? যদি মনে হয় যে আজকের পরীক্ষা আশানুরূপ হয় নাই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। একটা খারাপ পরীক্ষা তোমার জীবন শেষ করে দিতে পারে না, এটা সবসময় মাথায় রাখবা। বিশ্বাস করো, এসএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু এটা জীবন নয়। তুমি এখনো যুদ্ধের মাঝপথে আছো, লড়াই এখনো শেষ হয় নাই। আমি একজন ছাত্রকে চিনতাম যে প্রথম সাবজেক্টে সে ফেল করছিল, কিন্তু পরের বছর এমনভাবে সে ঘুরে দাঁড়িয়েছিল যে বোর্ড পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল। শুধু একটাই জিনিস ছিল তার মধ্যে, সেটি হলো হার না মানা মনোভাব। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আজকের জন্য হাল ছেড়ে দেবে, নাকি আগামী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে। সময় এখনো আছে। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা করে মন দিয়ে পড়াশোনা করো, প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করো এবং মডেল টেস্ট দাও। বিশ্বাস করো, তুমি পারবে। একজন দিনমজুরের ছেলে প্রতিদিন বাবার সঙ্গে কাজ করত। এসএসসি পরীক্ষায় প্রথম সাবজেক্ট খারাপ হওয়ার পর সে প্রচণ্ড কেঁদেছিল, কিন্তু কান্না থামিয়ে পরের বিষয়গুলোর জন্য এমনভাবে পড়েছিল যে তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয় নাই। আজ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তার মধ্যে একটাই গুণ ছিল, সেটি হলো হাল না ছাড়া। সে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার একটি কারণ, সে হাল ছাড়েনি। বিশ্বাস করো, তোমাদের মধ্যে সেই শক্তিটা আছে। আজকের একটা পরীক্ষা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। সামনে আরো অনেক সুযোগ আছে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর। নিজেকে বলো যে আমি পারবো, আমাকে পারতেই হবে। এই ভিডিওটি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো, তবে তোমাদের কাছে একটা অনুরোধ রইবে, এখনই হাতে থাকা ফোনটি বন্ধ করো এবং পুরো দমে পড়াশোনা শুরু করো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমি আছি তোমাদের পাশে।